ওয়াইফাই রেঞ্জ, পারফরমেন্স এবং স্টেবিলিটি এগুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত যে সমস্যাগুলো ফেস করেন সেগুলো সমাধানের জন্যই আসলে মেশ ইউনিটের ব্যবহার এবং কোথায় কিভাবে বসাতে হবে তা নিয়ে ধারাবাহিক পর্বগুলোর আজকে আমাদের দ্বিতীয় এপিসোড। তো করণীয় বিষয়বস্তু ছিল টোটাল 5টা, তার মধ্যে 2টা নিয়ে আমরা গত এপিসোডে আলোচনা করছি। আজকে কথা বলবো বাকি 3টা নিয়ে। আর তাই আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস। নেটওয়ার্ক ভালো পাবো, স্পিড বেশি পাবো, লাইন ভালো থাকবে, কনসেন্ট্রেট নেটওয়ার্ক পাবো, এই আশাতেই আমরা দেখা যাচ্ছে অনেক সময় অল্প জায়গার মধ্যে অনেকগুলো ইউনিটকে বসাই। এটা কখনোই করা যাবে না, এতে বেশ কয়েক ধরনের সমস্যা হবে। ফার্স্ট অফ অল, প্রচুর পরিমাণ নেটওয়ার্কের কনজেশন সৃষ্টি হতে পারে। মানে অবশ্যই হবে। ভালো স্পিড পাবেন এই আশা আপনি অনেকগুলো ইউনিট বসাইলেন অল্প জায়গার মধ্যে, উল্টা কি হইলো, তাতে কনজেশনটা বাইরে গেল এবং নেটওয়ার্কের যে স্টেবিলিটি ছিল সেটা নষ্ট হইলো। লাভটা কি? সেকেন্ডলি যেটা বলতে চাই যে আপনি যদি অনেকগুলো ইউনিটকে একসাথে বসান তাহলে যেটা হবে, আপনার ডিভাইস নিয়ে আপনি তো রোমিং করবেন। তো এই রোমিং এর সময় আপনি দেখবেন যে অযথাই আপনার ডিভাইসগুলো কিন্তু বিভিন্ন ইউনিটে শিফট করতে থাকবে। ফর নাথিং দেখবেন যে সে একটা ইউনিটকে ধরতেছে, একটা ইউনিটকে ছাড়তেছে, আবার ধরতেছে, আবার ছাড়তেছে, আবার ধরতেছে, আবার ছাড়তেছে, এরকমই সে করতে থাকবে। ফলে যেটা হবে যে এরকম করতে করতে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি দেখবেন যে কাম শেষ। স্টেবল কানেকশন তো আপনি পাইলেনই না, উল্টা দেখা যাচ্ছে মোবাইলের যে ব্যাটারি সেটারও ড্রেনিং বাইরে গেছে। তৃতীয় যে সমস্যাটা হবে, এটা কি আর বলার দরকার আছে? অযথাই কতগুলো পয়সা নষ্ট করলেন অতিরিক্ত কতগুলো ইউনিট পারচেস করতে গিয়া। এখন ইউনিট বসানোর এই যে ব্যাপারটা, এটাকে আপনি আরও কিভাবে এফিশিয়েন্ট করতে পারেন সেটা নিয়েই এখন আমরা কথা বলবো। ইউনিট টু ইউনিট এটার যে কানেক্টিভিটি, এখানে আপনারা ওয়্যারলেস কানেক্টিভিটি ব্যবহার না করে ইথারনেট ব্যাকহাউল ব্যবহার করতে পারেন। যদিও মেশ নেটওয়ার্ক যারা ফর্ম করে তারা আসলে এই যে ইথারনেট ব্যাকহাউল এটার কথা চিন্তা কেউ করে না, কারণ সবারই প্রায়োরিটি থাকে আসলে ওয়্যারলেস কানেক্টিভিটি। তারপরে অবশ্যই কিছু ভ্যালিড রিজন আছে যার কারণে আপনি আসলে এই যে ওয়্যারলেস কানেক্টিভিটি যার মাধ্যমে আসলে ডাটাগুলো ট্রান্সফার হবে ইউনিট টু ইউনিট, এটা ওয়্যারলেসে না করে আপনি ইথারনেট ব্যাকহাউলের মাধ্যমে করবেন। অনেকেই আছেন যারা আসলে একটু বুদ্ধিমান, তারা কি করেন, বাসা যখন আন্ডার ডেভেলপমেন্ট থাকে তারা তখন দেয়ালের ভেতর থেকে কনসিল্ড অবস্থাতেই এই ইথারনেট কেবলগুলো টেনে রাখেন। বিভিন্ন রুমে রুমে অথবা যেখানে তাদের আসলে দরকার ইথারনেট কেবলগুলো টেনে এই ধরনের সকেটগুলো বসিয়ে রাখেন, যেন কখনো প্রয়োজন হইলে আপনি আপনার পিসিতে, রাউটারে, রেঞ্জ এক্সটেন্ডারে অথবা অ্যাক্সেস পয়েন্টে ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্টিভিটি সেরে ফেলতে পারেন। এগুলোকে ওয়াল মাউন্ট RJ45 সকেট, সারফেস মাউন্ট RJ45 সকেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। এবং এই যে প্রত্যেকটা সকেট, এই সকেট থেকে এক একটা ইথারনেট কেবল আপনার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একসঙ্গে বের হয়। এবং ঠিক এই জায়গাতে আপনারা চাইলে একটা সুইচ বা একটা ওয়াইফাই রাউটারের ল্যান পোর্টে সবগুলোকে একসঙ্গে কানেক্ট করতে পারবেন। এবং এই সুইচটাতে অথবা এই রাউটারে পরবর্তীতে আসলে ব্রডব্যান্ডের কানেকশনটা এসে লাগবে। তাহলে ঘটনাটা কি ঘটলো, এই যে ব্রডব্যান্ডের কানেকশনটা, এটা আপনাদের রাউটার অথবা সুইচের মাধ্যমে এই যে ইথারনেটের কেবলগুলো এগুলো বেয়ে বেয়ে আপনাদের বিভিন্ন রুমে অথবা যেখানে যেখানে আপনারা ওই সকেটগুলো বসাইছেন ওখানে পৌঁছায় যাবে। এটা খুবই কনভিনিয়েন্ট, খুবই উপকারী একটা জিনিস। যদি আপনাদের বাসা এখন পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্ট থেকে থাকে আপনারা চাইলে এই ফ্যাসিলিটি করে নিতে পারেন। এখন এই যে RJ45 এর সকেটগুলো আপনারা বিভিন্ন জায়গায় বসাইলেন, এই সকেটগুলোর মাধ্যমে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা সকেটের সঙ্গে এক একটা করে মেশ ইউনিট সংযোগ করতে পারেন। প্রত্যেকটা ইউনিট তখন প্রত্যেকটা ইউনিটের সঙ্গে এই যে কেবল কানেকশন এইভাবেই ডাটা আদান প্রদান করবে এবং এইটাকেই বলা হয় আসলে ইথারনেট ব্যাকহাউল। স্পেশালি যারা মাল্টি স্টার অর্থাৎ ধরেন যে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স অথবা পুরা বিল্ডিং এরকম কোনো জায়গায় মেশ ইউনিট বসিয়ে এরিয়া কাভারেজ করতে যাচ্ছেন, তাদের জন্য এই যে ইথারনেট ব্যাকহাউল ব্যাপারটা এটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এইভাবে কানেকশনটা দেন তাহলে আপনার ইউনিট যতগুলো লাগার কথা আসলে ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রে তার তুলনায় কিন্তু অনেকখানি কম লাগবে। ওয়্যারলেস নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আপনার ওভারল্যাপিং এর একটা ব্যাপার থাকে, কিন্তু এটার ক্ষেত্রে আসলে ওই অর্থে ওভারল্যাপিংটা খুব বেশি করে দরকার হয় না। শুধুমাত্র সিমলেস রোমিং এর কথা চিন্তা করে আপনি যদি ওভারল্যাপিংটা করান তাহলেই চলবে। সুতরাং বুঝতে পারতেছেন যে আপনি আসলে অনেকগুলো ইউনিট বসাইয়া যে একটার সঙ্গে আরেকটাকে ওভারল্যাপিং করাইতেন ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য, অর্থাৎ আমি বিভিন্ন ভিডিওতে বলি যে 30 to 35% ওভারল্যাপিং আপনারা করাবেন যেন ইউনিট টু ইউনিটের যে ডাটা ট্রান্সফার ওটা যেন খুবই স্মুথ থাকে। তো আপনি যদি ইথারনেট ব্যাকহাউলটা করেন তাহলে এই যে 30 থেকে 35% যে ওভারল্যাপিং এটা কিন্তু আপনার আর ওই অর্থে করা লাগতেছে না। খুব সামান্য একটু ওভারল্যাপিং করাইলে তখন চলতেছে, জাস্ট সিমলেস রোমিংটার কথা মাথায় রেখে। এই যে ইউনিট টু ইউনিট যে ওভারল্যাপিং এর বিষয়টা 30% করে আপনারা প্রতিটা ইউনিটের ক্ষেত্রে যে নষ্ট করতেছেন, এটা কিন্তু আপনি চাইলে ইথারনেট ব্যাকহাউলের মাধ্যমে অনেকখানি কমাই নিয়ে আসতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে যে সবসময় কনসিল্ড অবস্থাতেই এই কেবল ম্যানেজমেন্ট করতে হবে এমন কোনো কথা নাই। এই যে ইথারনেট কেবলগুলো আপনি টানবেন বাসার ভিতর থেকে, এগুলো যদি আপনি অ্যাকুরেটলি কেবল ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আই থিঙ্ক এই যে সৌন্দর্যটা এটা খুব বেশি একটা কম্প্রোমাইজড হবে না, সেই সঙ্গে আপনার নেট চালানোর যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু অসাধারণ থাকবে। সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যে ইউনিটে নেট কানেকশনটা দিবেন ওই ইউনিটটাকে আসলে কোথায় বসাইলে সবচাইতে ভালো নেটওয়ার্কিং আপনারা করতে পারবেন। ডেফিনেটলি সেই ইউনিটটাকে আপনারা যতগুলো ইউনিট বসাবেন তার মাঝামাঝি একটা জায়গায় রাখার চেষ্টা করবেন, যদি আপনি আপনার বাসায় একটা ওয়্যারলেস কানেক্টিভিটির মাধ্যমে মেশ নেটওয়ার্কিংটা চান।
যদি কেবল কানেকশনের মাধ্যমে করেন অর্থাৎ ইথারনেট ব্যাকহাউল, তাহলে খুব বেশি একটা এই জিনিস ফলো করা লাগে না। এখন ধরেন যে আমাদের ওয়্যারলেস কানেক্টিভিটি করা আছে, তাইলে কেন আমি আসলে কোন কারণে মূল ইউনিটটাকে মাঝামাঝি অবস্থাতে রাখবো? প্রত্যেকটা ইউনিট দেখবেন যে খুব স্বল্প দূরত্বেই ওয়্যারলেস কানেক্টিভিটির মাধ্যমে আপনার মাদার ইউনিট থেকে ইন্টারনেটের যে সংযোগটা সেটা পেয়ে যাচ্ছে। ফলে আপনার স্পিডটা থাকবে একদম কনস্ট্যান্ট, ল্যাটেন্সিও থাকবে অনেকখানি কম। এখন ধরেন যে আপনি আপনার মূল ইউনিটটাকে মাঝখানে না বসায় একটা কোণার দিকে বসাইলেন, এবং বাকি যে জায়গাগুলো এগুলো আপনারা আরো অনেকগুলো ইউনিট বসায় কাভার আপ করে ফেললেন। এখন আপনার সেকেন্ড যে ইউনিটটা, এটা হয়তো বা ফার্স্ট ইউনিটের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড, বাট আপনি যদি তৃতীয় বা চতুর্থ বা পঞ্চমটার কথা চিন্তা করেন তাহলে কি হবে? এখন মাদার ইউনিটে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে বা সেকেন্ড ইউনিটে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে ওগুলো তো ঠিক আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ এই ইউনিটগুলোর সঙ্গে যে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে সেগুলোর ডাটা কিন্তু অনেক ইউনিট বা অনেক দূর পারিটারি দিয়ে তারপরে যাওয়া লাগতেছে। এক্ষেত্রে আপনার ওই যে ডিভাইসগুলো আছে ওগুলো কিন্তু একটা কানেক্টিভিটিতে দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাইতেছে। শেষের দিকে যে ইউনিটগুলো থাকবে আপনাদের, সেগুলোর সঙ্গে কানেক্টেড যে ডিভাইসগুলো থাকবে ওগুলোর স্পিড দেখবেন যে কম্পারেটিভলি অনেক স্লো, এবং সেখানে ল্যাটেন্সির পরিমাণটাও কিন্তু থাকবে অনেক বেশি। সুতরাং যারা কমপ্লিটলি চাচ্ছেন যে একটা ওয়্যারলেস কানেক্টিভিটির মাধ্যমে আপনাদের মেশ নেটওয়ার্কটা সেরে ফেলতে, তারা তাদের মূল যে ইউনিট অর্থাৎ যে ইউনিটে ব্রডব্যান্ডের কানেকশনটা এসে লাগবে ওইটাকে চেষ্টা করবেন যে মাঝখানে কোনো একটা জায়গায় সেট করার জন্য। ফলে আপনি চেষ্টা করবেন যে আপনার যে ব্রডব্যান্ডের লাইনটা ওইটা কোনো না কোনোভাবে টেনে বাসার মাঝখান পর্যন্ত নিয়ে আসতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।